বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। আগামী ৮ তারিখে অর্থাৎ ৮ই সেপ্টেম্বর ভূপেন হাজারিকার যে জন্মদিন এবং ১ বছর ব্যাপী অনুষ্ঠান, সেই উপলক্ষে আসাম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে আসাম সরকার অর্থাৎ আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে তার বৈঠক এবং ১ বছর ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হবে এবং কি কি অনুষ্ঠান হবে এবং সেই ভূপেন হাজারিকা অর্থাৎ কিংবদন্তি ভারত রত্ন বিজয়ী সেই যে ভূপেন হাজারিকার তার এই জন্ম শতবর্ষকে উদযাপন করার জন্য কি কি পরিকল্পনা নিয়েছে এবং সেই বিষয়ে আমি জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীববাবু। রাজীববাবু, কি জানতে পেরেছেন যে আগামী দিনে এই যে ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উদযাপিত হবে আসামে এবং উত্তর পূর্ব ভারতের যে সঙ্গীত শিল্পী, যে জনপ্রিয় শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছেন, এবং কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী দিন? দেখো, প্রথমেই বলি যে যেহেতু ভারতরত্ন ভূপেন হাজারিকা তার জন্ম শতবর্ষ এবং এই জন্ম শতবর্ষকে উপলক্ষে কিন্তু ১ বছর ধরে অনুষ্ঠান করার, সরকারি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। এবং যে অনুষ্ঠানটার উদ্বোধন হবে, শুরু হবে ৮ই সেপ্টেম্বর ২০০০, এই সামনে ২০২৫ ৮ই সেপ্টেম্বর এবং চলবে ২০২৬-এর ৮ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে অসম সরকার। তার মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, যেমন হবে গৌহাটিতে, এবং সেই অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ই সেপ্টেম্বর তিনি গৌহাটি আসবেন। তার হাত ধরেই এই ভূপেন হাজারিকা কিংবদন্তি গায়ক, ভারতীয় গায়ক, তার জন্ম শতবর্ষের যে সূচনা, সেই উদ্বোধনী অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ধারাবাহিকভাবে নর্থ ইস্টের সমস্ত রাজ্যময় কিন্তু এই অনুষ্ঠান হবে। সেই সঙ্গে অনুষ্ঠান হবে কলকাতা, এবং যেহেতু জানো যে কলকাতায় তিনি একটা সময় কাটিয়েছেন এবং শেষ জীবনটা মুম্বাইয়ে কাটিয়েছেন, তো মুম্বাইয়ে অনুষ্ঠান হবে। এবং সেই সঙ্গে দিল্লিতে কিন্তু সমাপ্তি অনুষ্ঠানটা দিল্লিতে হবে। এবং এই অনুষ্ঠান, যেহেতু একটা অনুষ্ঠান করার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে, ৫০ জনের কমিটি, যেটা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রী অর্থাৎ ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে কোথায় কোথায় এই নর্থ ইস্টের কোন কোন জায়গায় অনুষ্ঠানগুলো হবে, অর্থাৎ ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষের অনুষ্ঠানগুলো হবে। এবং এটা কিন্তু খুব বড় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার, এবং তার জন্যই এত পরিকল্পনা। কারণ জানো যে একদম কিংবদন্তি শিল্পী ভারতবর্ষে, মানে তিনি ভারতরত্ন পেয়েছেন, অর্থাৎ তার জন্ম শতবর্ষ তিনি পালন করতে সরকার, যেহেতু আসামেরই তিনি মানুষ, এবং সেই জন্যই অসম সরকার এত উদ্যোগ নিয়ে এই পরিকল্পনা করছেন। এবং সেই আমন্ত্রণ জানাতেই কিন্তু গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কথা দিয়েছেন যে ৮ই সেপ্টেম্বর তিনি যাবেন গৌহাটিতে এবং এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই কথাটা কিন্তু জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। এবং সেই সঙ্গে যেদিন ওই ৮ই সেপ্টেম্বর যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম গৌহাটিতে আসবেন, সেদিন আরো কিছু প্রকল্পের কিন্তু উদ্বোধন হবে, অন্যান্য প্রকল্প। সে প্রকল্পের মধ্যে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, এবং সেটাও ধরো প্রায় ৫,৭০০ কোটি টাকার প্রকল্পের ফাউন্ডেশন স্টোন, অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এবং সেই সঙ্গে বায়ো ইথানল প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরকম প্রচুর প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর আসার উদ্দেশ্যই একটা, যে যেহেতু আমন্ত্রণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা, কারণ অসম সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষকে একটা দারুণ ভাবে পালন করতে, এবং সেটা মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্তে এই জন্যই কিন্তু এই কর্মসূচিটা ৮ই সেপ্টেম্বর যেহেতু প্রধানমন্ত্রী আসেন, তার সঙ্গে এইটা উদ্বোধন করবেন, পাশাপাশি অন্যান্য প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অর্থাৎ এটা খুব উল্লেখযোগ্য যে আসাম সরকার এটা কিন্তু জানো যে কলকাতার যে বাড়িটা ভূপেন হাজারিকা রয়েছে, সেটাও অসম সরকার অধিগ্রহণ করেছে। অর্থাৎ ভূপেন হাজারিকাকে নিয়ে একটা জন্ম শতবর্ষ একটা ধুমধাম করে পালনের পরিকল্পনা নিয়েছে অসম সরকার, এবং তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আসছেন এই অনুষ্ঠানের উদ্বোধন করতে ৮ই সেপ্টেম্বর গৌহাটিতে।
বিপ্লব। সেক্ষেত্রে রাজীববাবু জানতে চাইবো যে উত্তর পূর্ব ভারতের যে সাথে ত্রিপুরাতেও কিন্তু ভূপেন হাজারিকা বেশ কয়েকবার পা রেখেছিলেন এবং রাজ্যের মানুষ, সংস্কৃতি প্রেমী মানুষ কিন্তু ভূপেন হাজারিকার গান বা অনুষ্ঠান উপভোগ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন বা আপনি যে কথাটা বললেন যে প্রধানমন্ত্রী 8ই সেপ্টেম্বর আসবেন এবং 1 বছর ব্যাপী অনুষ্ঠান, এবং সেখানকে ঘিরে ত্রিপুরাকে ঘিরে ত্রিপুরার সরকার বা ত্রিপুরার রাজ্য সরকার, বর্তমান সরকার সে বিষয়ে কোনো পরিকল্পনা নিয়েছে বা সে বিষয়ে কিন্তু কোনো কিছু জানা গেছে কি? দেখো, প্রথমেই বলি যে এটা তো অনুষ্ঠানটা করছে অসম সরকার, এবং অসমের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, হিমন্ত বিশ্ব শর্মা যেটা ঘোষণা করেছেন যে এই জন্ম শতবর্ষ পালন করতে, অর্থাৎ ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ পালন করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে, যে 50 জনের একটি কমিটি, তারাই ঠিক করবে কোথায় কোথায় অনুষ্ঠান হবে। সেই কমিটিতে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থাকবেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তাকেও রাখা হচ্ছে, মিজোরামের মুখ্যমন্ত্রী তিনিও থাকবেন, এবং মেঘালয়, সবাই নাগাল্যান্ড, সকল মানে রাজ্যের মুখ্যমন্ত্রীরাই কিন্তু এই কমিটির সদস্য হবে, এমনটাই কিন্তু মানে হিমন্ত বিশ্ব শর্মার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই কমিটি কিন্তু ঠিক করবে যে উত্তর পূর্বাঞ্চলের কোথায় কোথায় অনুষ্ঠানগুলো হবে। ত্রিপুরাতে হবে, এদিকে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশেও কিন্তু হবে, অর্থাৎ যেখানে মানে সমস্ত জায়গাতে, এবং আর কোথায় কোথায় হবে, অর্থাৎ সেগুলোকে নির্দিষ্ট করে যে উত্তর পূর্বের রাজ্যগুলোর সব জায়গাতেই অনুষ্ঠান হবে, বিশেষ করে যেখানে বাঙালিরা বেশি থাকে। এবং তিনি তো অত্যন্ত জনপ্রিয়, অন্যান্য গানও করেছেন, সকলে মানে আপামর সমস্ত ভাষাভাষী মানুষের কাছে তিনি জনপ্রিয়। অর্থাৎ সেইগুলোতে কিন্তু নর্থ ইস্টের সমস্ত রাজ্যেই কিন্তু হবে, কিন্তু তার বেশি ধরো আগরতলায় হলো এবং আর কোথাও করা যায় কিনা ত্রিপুরা, সেগুলো কিন্তু এই কমিটি সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সেই প্রস্তাবটা কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও এই কমিটির সদস্য করা হচ্ছে, তারাই কিন্তু প্রস্তাব দেবেন যে কোথায় কোথায় অনুষ্ঠান হবে। কিন্তু টাকাটা খরচ করবে কিন্তু অসম সরকার। এটা কিন্তু একদম ঘোষিত, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর জন্য একটা বাজেট নির্ধারণ করা হয়েছে এবং খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু অসম সরকার যেটা বলেছে, যেটা জানিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে গৌহাটিতে, এবং সেখানে সকলকে ইনভাইট করা হবে, নর্থ ইস্টের সবাই যাবেন সেই অনুষ্ঠানে, এবং সমাপ্তি অনুষ্ঠানটা যেটা হবে দিল্লিতে, সেটাও কিন্তু মানে সেখানেও কিন্তু আমন্ত্রণ করা হবে সকলকে। এবং তার মধ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে যে তোমার যেমন গৌহাটি উদ্বোধন হবে, দিল্লিতে শেষ হবে, কলকাতাতে অনুষ্ঠান হবে এবং মুম্বাইতে অনুষ্ঠান হবে। এগুলো কিন্তু ঘোষিত। কেন কলকাতাতে তিনি কাটিয়েছেন, দীর্ঘ সময় তিনি কলকাতায় কাটিয়েছেন জানো, সেটা তার কলকাতার বাড়িটাও ত্রিপুরা সরকার, অসম সরকার সেটা অধিগ্রহণ করেছে, এবং শেষ জীবনটা কিন্তু মুম্বাইয়ে কাটিয়েছেন। অর্থাৎ এই কারণে ঘোষিত কর্মসূচি, কিন্তু নর্থ ইস্টের আর কোথায় কোথায় অনুষ্ঠানগুলো হবে, ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষের অনুষ্ঠান, সেইগুলো কিন্তু এই কমিটি ঠিক করবেন, এবং সংশ্লিষ্ট যে মুখ্যমন্ত্রীরা থাকবেন, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু এই কমিটিতে থাকছেন, তারাই প্রস্তাব দেবেন। সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু অনুষ্ঠান কর্মসূচি ঠিক, অনুষ্ঠানের সূচিগুলো তৈরি করা হবে। আপাতত এটা কয়েকদিন আগেই মানে সিদ্ধান্ত হয়েছে, এবং তারপরে আস্তে আস্তে অসম সরকার এগুলো এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে গতকাল ইনভাইট করেছেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আসবেন। অর্থাৎ এগুলো আর কয়েকদিন পরে, আমরা যখন এই কমিটিটা ফুল ফর্ম হয়ে যাবে, যখন কমিটি বৈঠক বসবে, তারপরেই চূড়ান্ত তালিকা বেরোবে যে কোথায় কোথায় অনুষ্ঠান হবে, কি কি অনুষ্ঠান হবে। এবং এটা ধরো একটা খুব বিশাল অনুষ্ঠান, কারণ এটা শুধু অসমের অনুষ্ঠান না, তিনি কিন্তু ভারতের একজন শিল্পী, কিংবদন্তি শিল্পী তিনি। ভূপেন হাজারিকা কিন্তু ভারতীয় শিল্পী, এবং মুম্বাইয়ের বহু মানে শিল্পীকে কিন্তু আমন্ত্রণ জানানো হবে, এমনটাও বলা হচ্ছে। মুম্বাই, কলকাতার সমস্ত শিল্পীদের সবাইকে আমন্ত্রণ করা হবে, অর্থাৎ খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। এবং তার যে কিভাবে রূপায়িত হবে সেই কমিটি ঠিক করবে, এবং সেই কমিটির এখনো তো বৈঠক হয়নি, বৈঠক হওয়ার পরে আরো পরিষ্কার হবে কোথায় কোথায় অনুষ্ঠান, কি তালিকা বা কোথায় কি রকম অনুষ্ঠান হবে, সব ঠিক হবে এই কমিটির বৈঠকে। বিপ্লব, প্রধানমন্ত্রী আসবেন, সেক্ষেত্রে 1 বছর ব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন। তার পাশাপাশি বলা হচ্ছে যে একাধিক প্রকল্প কি শুধুমাত্র আসামের জন্য না উত্তর পূর্ব ভারতের টোটাল ডেভেলপমেন্টের জন্য গ্রহণ করা হয়েছে বা প্রকল্পটা নেওয়া হয়েছে, সে বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত? না দেখো, এটা কিন্তু মানে মানে যেহেতু আসামে আসছেন, অসম সরকারের প্রকল্প, তার মধ্যে মানে অসম সরকারের বেশ কিছু রাস্তাঘাট মানে প্রকল্প, রাস্তাঘাটের উন্নয়নের জন্য যেটা কেন্দ্রীয় টাকায় বরাদ্দ হচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমামটাই কেন্দ্রীয় টাকার মানে বরাদ্দ করেছে, যে প্রায় 5,700 কোটি টাকার যে পরিকাঠামো উন্নয়ন। অর্থাৎ ইন্ডাস্ট্রিকে আনতে, জানো যখন অসম অ্যাডভান্টেজ অসম শিল্প সম্মেলন হয়েছিল, তখন বেশ কিছু শিল্পপতি তারা এখানে মৌ সাইন করেছে। সেই
বিনিয়োগ আসছে এবং তার জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে। অর্থাৎ সেই রকম কিছু মানে সংস্থার ভিত্তিপ্রস্তর যেমন রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন রয়েছে, তেমনি ইথানল প্লান্টও তৈরি হবে। যেন বায়ো ইথানল, এখন ইথানল তো জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে, সেই বায়ো ইথানল প্লান্ট তৈরি হবে, তারও ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। অর্থাৎ এই প্রকল্পগুলো সবই কিন্তু অসমের মধ্যে। আর বিপ্লব একটা জানিয়ে রাখি যে এই যে মানে যেন যে কিংবদন্তি শিল্পী ভারতরত্ন পেয়েছিলেন, তিনি এর আগে পদ্মশ্রী পেয়েছিলেন, পদ্মবিভূষণ পেয়েছেন। অর্থাৎ এই শিল্পীর কিন্তু যে জীবনী, যে কিভাবে তিনি এখান থেকে এখান থেকে উঠে তিনি সারা ভারতবর্ষে এত নাম করলেন। এখন শুধু সারা ভারতবর্ষ না, ভূপেন হাজারিকা সারা বিশ্ব চেনে কিন্তু এখন। সেই তার যে জীবনী, সেই জীবনীটাকে একটা মানে বই আকারে লেখা হচ্ছে এবং ম্যাগাজিন আকারে, যেটা বলবো, যেটা অসম সরকার দায়িত্ব দিয়েছে এবং তার জন্য একটা কমিটিও তৈরি করা হয়েছে। 10 লক্ষ মানে বই ছাপানো হবে, সেটা মানুষকে বিনা পয়সা দেওয়া হবে পুরো নর্থ ইস্টের সমস্ত জায়গায়, অর্থাৎ ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এখানকার সমস্ত মানুষকে এই বিনা পয়সায় এই মানে ওনার জীবনীটা তুলে দেওয়া হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে এই যে মানে বই ম্যাগাজিনটা তৈরি করা হচ্ছে, বিভিন্ন ভাষায় লেখা হবে, অনুবাদ হবে। ধরো মালায়ালম, তারপরে তেলেগু, মানে বাংলা তো থাকছেই, যেহেতু উনি বাংলা গান করতেন, তেমনি অন্যান্য ভাষা তো ভারতবর্ষের যে সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজেই এটা অনুবাদ হবে এবং সারা ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি লাইব্রেরিতে এই বইটা বা এই ম্যাগাজিনটাকে পাঠানো হবে অসম সরকারের পক্ষ থেকে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু মানে একদম ভূপেন হাজারিকা অত্যন্ত মানে পরিচিত নাম ভারতবর্ষের, মানে গায়ক, কিংবদন্তি একজন গায়ক, তার বায়োডাটাটা যাতে আগামী দিনের নতুন প্রজন্ম জানতে পারে, সেই জন্য প্রত্যেকটা লাইব্রেরিতে, দেশের প্রত্যেকটা একদম গ্রাম থেকে শহর, মানে এটা প্রত্যেকটা রাজ্যের লাইব্রেরিতে কিন্তু রাখার ব্যবস্থা করছে অসম সরকার। ধন্যবাদ। শুনলেন যে 8ই সেপ্টেম্বর ভূপেন হাজারিকার জন্মদিন এবং শতবর্ষ জন্মদিনের এই শতবর্ষকে ঘিরে আসাম সরকার 1 বছর ব্যাপী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক প্রকল্প তিনি ঘোষণা করবেন। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।